হ্যালো। তো গুড আফটারনুন এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ 1433। তো আজকে আমরা একটা নতুন বছরে পা দিলাম। বুঝতেই পারছেন বাঙালির এটাই একদম নতুন বছর। আমার বাড়িতে আজকে ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার সাথে মিষ্টি আসবে। আর ক্যালেন্ডারটা আসা মাত্র আমাকে দেখে নেবো পুজোর ডেটগুলো কবে কবে পড়েছে। এটা বাঙালির আদি অনন্তকাল ধরে চলে আসছে এবং আগামীতেও চলেই আসবে, কারণ এই ধারা বদলাচ্ছে না। ক্যালেন্ডার পেয়ে আমরা যেটা করি আগে দেখে নিই পুজো পাজিগুলো কবে আছে, ছুটি ছাড়াগুলো কবে আছে, এগুলো আমরা দেখে নিই। সেটা আমরা দেখেই নেবো মোটামুটি বিকালবেলা। তো আজকে দুপুরবেলা চলে এসেছি একটু ভুড়ি ভোজ করতে। তো বাঙালির বছরের প্রথম দিন একটু ভুড়ি ভোজ না করলে তো হয় না। তো সেই কোথায় চলে এসেছি, নামটা খুব সুন্দর, বাবু কালচার। মানে একটা বাবু আনা বাঙালি আনা ব্যাপার আছে বাবু কালচার। এই বাবু কালচার অনেকগুলো আউটলেট রয়েছে কলকাতার বুকে। একটা আপনারা পেয়ে যাবেন গড়িয়ারের ডোবার লেনের ওখানে, একটা সোদপুরে পেয়ে যাবেন, একটা স্পটলেকে পেয়ে যাবেন। তো আমরা চলেছি স্পটলেক কাউন্টারটা। তো চলুন, শুনেছি এখানে বুফে চলছে, খাবো দাবো দেখাবো। এবং আপনারা তো অনেকেই বলবেন যে আজকে খাচ্ছেন আজকে দেখাচ্ছেন, আমরা যাবো কবে। ব্যাপারটা হচ্ছে এবছর একদম মানে পয়লা বৈশাখের সাথে সাথে কিন্তু পড়ে গেছে অক্ষয় তৃতীয়াটা। সেই অক্ষয় তৃতীয়া অব্দি কিন্তু খাওয়া দাওয়াটা এক্সটেন্ড হবে। তো চলুন খেয়ে দিয়ে দেখাবো কি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকের মেনু। প্রথমেই পাকাম শরবত, ইনফিউজড ওয়াটার, নানা রকমের পাঁপড়, সাবুর পাঁপড়, মুগ ডালের পাঁপড়, আলুর পাঁপড়, স্যালাড রয়েছে, তার সাথে চাটনি রয়েছে দেখতে পাচ্ছি, ঝুরি আলু ভাজা, মুর্শিদাবাদি মুরগির বাটা, বেগুন ভাজা। আচ্ছা, এই রয়েছে চিনে বাদাম দিয়ে সবজির কাটলেট, ছানার একটা ভাজা কোফতা আছে, মুর্শিদাবাদি মুরগির ফ্রাই, ভেটকির ফ্রাই, লুচি আছে, কড়াইশুঁটি দিয়ে ধোকার ডালনা, তেল পটল, ছানার কোফতার একটা তরকারি আছে। এরপরে দেখছি বেগুন বাসন্তী, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল, অসাধারণ। এরপরেই রয়েছে বাসমতি রাইস, তাজা সবজির পোলাও, এটা হচ্ছে গলদা চিংড়ি জিরে দিয়ে এবং টমেটো বাটা দিয়ে তৈরি। এরপরে রয়েছে ভেটকির পাতুরি, এরপরে রয়েছে চিতল মাছের মুইঠা, হিং দিয়ে মুরগির একটা সুন্দর প্রিপারেশন, কষা ভুনা মাংস, অবশ্যই মাটন, নানা রকমের আচার রয়েছে, তার মধ্যে অবশ্যই ইউনিক সজনে ফুল, মিষ্টি দই রয়েছে, আমের পায়েস রয়েছে, নানা রকম ওনাদের স্পেশাল আইসক্রিম রয়েছে। এই দেখতে পাচ্ছি আমরা বাবু কালচারের নানা রকম ভুড়ি ভোজের ব্যবস্থা ওনারা করেছেন পয়লা বৈশাখ থেকে, যা চলবে আগামী অক্ষয় তৃতীয়া অবধি। এই আপনাদের দেখিয়ে দিলাম মেনু। স্টার্টার হিসাবে নিয়ে এসেছি বেশ কতগুলো আইটেম। প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু করছি। প্রচণ্ড গরম, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। শুরু করছি পাকা আম গন্ধরাজের শরবত। এমনি টেস্ট ঠিক আছে, কিন্তু এত ক্রাউডেড হয়েছে ওনারা আর ম্যানেজ করতে পারছেন না, তাই আইসের অভাব। টেস্ট ওয়াইজ ঠিক আছে, কিন্তু শরবতটা ঠান্ডা নয়। এরপরে যে যে আইটেমগুলো নিয়ে এসেছি সেগুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা ছানার চপ রয়েছে আলু দিয়ে, এটা হচ্ছে সবজির চিনে বাদামের ফ্রাই, ভেটকির ফিশ ফ্রাই, এই হচ্ছে মুর্শিদাবাদি মুরগির ফ্রাই, ছানার কোফতা রয়েছে, ধোকার একটা তরকারি রয়েছে, লুচি রয়েছে। শুরু করছি পাঁচফোড়ন আলু ছানার কোফতার ফ্রাই দিয়ে। টেস্ট মোটামুটি, বাইরের কোটিংটা হার্ড লাগছে, ভেতরে ছানার একটা টেস্ট পাচ্ছি, কিন্তু খুব একটা যে আমার ভালো লাগলো সেটা কিন্তু আমি বলতে পারছি না। নেক্সট আইটেমে চলে যাচ্ছি। সবজির একটা কাটলেট রয়েছে, এই কাটলেটটা এবারে খেয়ে দেখার পালা। ক্রিসপি রয়েছে মোটামুটি, আমি মাস্টার্ড সসে একটু ডিপ করে নিলাম। খেতে এমনি ভালো ভেতরে, কিন্তু ক্রিসপি, টেস্ট ওয়াইজ ভালো। দু রকমের ডিপ রয়েছে, টমেটো সস এবং মাস্টার্ড সস। মাস্টার্ড সস দিয়ে খেয়ে কিন্তু খারাপ লাগছে না। নেক্সট আইটেম চলে গেলাম মুর্শিদাবাদি মুরগির ফ্রাই। চিকেনটা জুসি, গন্ধরাজের গন্ধ পাচ্ছি, খেতে ভালোই। নেক্সট আইটেম বাঙালির ইমোশন,
ফিশ ফ্রাই। এখন দেখতে হবে ফিশ ফ্রাইটা ভেটকি নাকি অন্য কোনো কিছু। ভেতর থেকে কিন্তু ঠাসা মাছের পুর রয়েছে, অবশ্যই এটা ভেটকি। খেতে বেশ ভালো। বাইরেটা ব্রেড ক্র্যাম্প দিয়ে ভালোভাবে ফ্রাই করা রয়েছে, একদম কোটিং করা রয়েছে, এবং বাইরেটা বেশ ক্রিস্পি, লেয়ার কিন্তু খুব পাতলা, এবং ভেতরে পুরো ঠাসা ভেটকির মাছ রয়েছে, বেশ ভালো খেতে। নেক্সট আইটেমে চলে যাচ্ছি লুচি। লুচিটা ট্রাই করব। লুচিগুলো না বেশ ঠান্ডা হয়ে গেছে, আসলে অনেকক্ষণ ধরে রয়েছে লুচিগুলো, তার মধ্যে এসি, তাই জন্য এসিতে আরো লুচিটা বেশ ঠান্ডা লাগছে। আমি ট্রাই করছি ছানার কোফতা দিয়ে। ছানার কোফতার এই তরকারিটা কিন্তু অসাধারণ ওনারা করেছিলেন। গ্রেভিটা ছিল দই আর টমেটো বেস্ট, গরম মশলার খুব ভালো গন্ধ পাওয়া যাচ্ছিল, একটা টক টক মিষ্টি মিষ্টি স্বাদ, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এই গ্রেভিটা কিন্তু লুচি ছাড়া স্টিম রাইস দিয়েও খাওয়া যাবে, বেশ ভালো খেতে। ছানার কোফতার গ্রেভি। নেক্সট আইটেমে চলে যাব। আমাদের নেক্সট আইটেম হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ধোকার ডালনা। না, আমি অন্য কাউকে ধোকা দিচ্ছি না, আমি এই জাস্ট বাবু কালচারের ধোকাটাই কিন্তু ট্রাই করছি। ধোকার সাইজ ডিসেন্ট ছিল, বেশ ভালো খেতে, সফট, ধোকাটা কিন্তু শক্ত নয়, এবং ছোলার ডালের পুরোপুরি টেস্ট এবং তার সাথে গরম মশলারও একটা ভালো ফ্লেভার নাকে পাওয়া যাচ্ছে, বেশ ভালো খেতে। ধোকার এই ডালনাটা, কড়াইশুঁটি দিয়ে ধোকার ডালনা, এটা কিন্তু কেউ চাইলে স্টিম রাইস দিয়েও পেয়ার আপ করতে পারেন, দারুণ খেতে এটা। আর গ্রেভিটাও বেশ থিক গ্রেভি, বেশ একটু মিষ্টত্ব রয়েছে গ্রেভিতে, বেশ কিন্তু ভালো খেতে। ছানার কোফতা আর কড়াইশুঁটি দিয়ে ধোকা দুটোই কিন্তু অসাধারণ। এবার ম্যাডাম নিয়ে চলে এসেছে হচ্ছে গিয়ে মেন কোর্স, আগে যেগুলো 6 ছক্কা খেলবে। আরে বাস, আমি দেখিয়ে দিচ্ছি। স্যালাড আছে, গ্রিন স্যালাড, হ্যাঁ স্যালাড আছে, এই হচ্ছে পাঁপড়, পাঁপড়, সাবুর পাঁপড়, আলুর পাঁপড়, মুগ ডালের পাঁপড়। আমি সাবুর পাঁপড় আর আলুর পাঁপড়টা নিয়ে এসেছি। এগুলো আনবি ম্যাডাম, আর এটা এগুলি মেন খাবার। আলু ভাজা, এটা হচ্ছে শিলে বাটা, বরিশালের মুরগি শিলে বাটা, মানে এটা বলতে হয় ওপার বাংলার খাবার। আর জায়গা তো শর্ট। এটা হচ্ছে বাসন্তী, সরি এটা হচ্ছে বাসন্তী রাইস, স্টিম বাসন্তী রাইস। আর এটা হচ্ছে তাজা সবজি দিয়ে এটা একটা পোলাও, ভেজ পোলাও। আমি খেয়ে দেখছি, আগে সবজি দিয়ে পোলাওটা, এটাই আমি ট্রাই করছি। মিষ্টত্ব নাকি? বিনস, গাজর, তারপরে কিশমিশ, কড়াইশুঁটি দিয়ে করেছে, হালকা মিষ্টি মিষ্টি। এটাও লং গ্রেন রাইস দিয়েই করেছে, আচ্ছা, খেতে আমি চিতল মাছের একদম মুখে নিয়েছি। আরে বাস, এরকম হচ্ছে বাঙালির সাধারণত আমরা বাড়িতে মুখো করা হয় বলে তাই মুখে বলা হয়। এটা ওনার একটা অন্য শেপ দিয়ে, হ্যাঁ মানে অনেকটা মিষ্টি টাইপের, সে ল্যাংচা টাইপের। আমি একটু ওই তাজা সবজি যে পোলাও সেটা দিয়ে চিতল মাছের মুখোটা পেয়ার আপ। মেন দেখার মুইঠাটা কেমন হয়েছে, আদৌ কি মাছ ভেতরে, কারণ আমরা রিসেন্ট টাইমে কোথাও খেতে গিয়ে অতটা মন মতো পাইনি, খেয়ে বলতে হবে। আই থিঙ্ক ম্যাডাম বলবে মাছ আছে এতে, মানে ঠিকঠাক দিয়েছে প্রোডাক্ট। ঠাসা মাছই চিতল মাছের পুরো ফ্লেভার আছে। 35+ আইটেম আছে, সব হয়তো খেতে পাচ্ছি না, কারণ অনেক রকমের আচার আছে, অনেক রকমের চাটনি আছে, হ্যাঁ মানে ঠিকঠাক খাওয়া যায়, তাই তো? যা শেষ পাতে তাহলে খাবার জমে গেছে। তুমি ডাল ঢাল এনেছো নাকি কিছু? আরে বাস, মুগ ডাল নিশ্চয়ই। আরে বাস, মানে শীত চলে গেলেও শেষবেলাতে কিন্তু একটু ডালের ছোঁয়া রয়েই যাচ্ছে আমাদের, মানে কড়াইশুঁটি। বাঙালির এগুলো হচ্ছে কি ব্যাপার, আর এর সঙ্গে লাগবে হচ্ছে ঝুড়ি আলু ভাজা, ম্যাডাম নিয়ে এসছে। মানে বাঙালি বাড়ির ডাল মতো হয়েছে, তাই তো? ভাইয়াগুলো একটু রঙিন রঙিন লাগে, মানে রং দিয়েছে নাকি?
তার জন্য হলদে হয়েছে। কারি পাতা দিয়ে, বাদাম দিয়ে, কারি পাতা খুব স্ট্রং ফ্লেভার করছে, না অথেন্টিক ঝুরঝুরি আলু ভাজা। বাদাম দিয়ে বেশ ভালো করছে। আর আমার ফেভারিট এইগুলো দেখবেনই, পাঁপড়, আচার, লেবু, এগুলোই হচ্ছে ফেভারিট বুফেতে এসে। কি আর বলবো আমি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খুব ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আরও অনেক ননভেজ আইটেম আছে, অপেক্ষা করবেন না। ইয়ে দেখছেন পাতায় মোড়ানো, এদিকে অনেক কিছু রয়েছে ছোটো বাটিতে। খেলা হবে, তারপর তো শোস্টপারা মাঠে নামবে। এটা কি আছে, বেগুন ভাজা? বেগুন বাসন। আর একটা ছিল না কি, পটলের তেল না কি রসা? খেতে ভালো, আমি খুব একটা বেগুন পছন্দ করি। জাস্ট আমরা কিন্তু আপনাদের জন্য দেখালাম। মানে এটা বেসিক্যালি মাস্টার্ড দিয়ে করেছে, ঘন, টেস্টটা খুব ভালো। ভেরি সরষে বাটা দিয়ে আমি না এগুলো বরিশালের চিড়ে বাটা মুরগি এটা খুব চাই। হ্যাঁ, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যেমন এটা বলতে পারেন ভর্তা টাইপের ব্যাপারটা। কেমন খেতে? চিকেনের পুরো ফ্লেভার পাচ্ছি, খুব ঝাল নয়, একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। বেসিক্যালি পেঁয়াজ দিয়ে মুরগিটাকে সেদ্ধ করে এটা পুরো বেটেছে। শিলে বেটেছে, হ্যাঁ, সেই জন্যই এর নাম শিলে বাটা। ভেরি যেই বেটেছে না মিক্সিতে বেটেছে। হ্যাঁ, কিন্তু পিওর চিকেন রয়েছে তাই তো, একদম মানে শেডের টাইপের ব্যাপারটা আর কি। ভেরি গুড। ঠিক বলে ওটা খাওয়া যাচ্ছে তাহলে, তার মানে সত্যি ভালো, খুব ঝাল নয়, মানে বাচ্চারাও খেতে পারে। ওকে। টেস্টটা বেশ। এরপরে আসবে আস্তে আস্তে মাছগুলো। এটা কি কলা পাতা? আরে বাস, মনে হচ্ছে পাতুরি পাতুরি কেস। ভেটকির পাতুরি। আরে দু হাত লাগবে এটা খেতে গেলে, এটা এক হাতে খোলা সম্ভবই না। তা দেখতে হবে যে ভেটকিটা ঠিকঠাক কিনা দেখতে হবে। এটা বাসা নয় তো আবার ভেটকি বলে না। তাহলে কিন্তু আমরা এই মেনুতে কিন্তু দুখানা ভেটকি পেয়ে গেলাম, একটা কিন্তু ফিশ ফ্রাইতে, একটা কিন্তু পাতুরিতে। পাতুরির টেস্টটা কেমন? ভাবে ভালোই হয়েছে নাকি? মেনলি জায়গা শটের জন্য আমরা একটু বিপাকেই পড়েছি আর কি, এত ভিড় রয়েছে। নারকেল দিয়ে, সর্ষে দিয়ে মিক্সড দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কার ভালো গন্ধ পাচ্ছে, তার সাথে মাস্টার্ডের, কাঁচা লঙ্কা আর মাস্টার্ডের ওয়েল ব্যালেন্স টেস্ট। ভেরি গুড। ঠিকঠাক, বেশ ভালো খেতে পাচ্ছে। মানে জাস্টিফাইড খাওয়া দাওয়া তাই তো। এগুলোই তো দেখুন, খুবই ভালো, এগুলোই তো বাঙালির বছরে প্রথম দিন খেতে হয়। খুবই ভালো। ছোটোবেলায় মা বলতো না, বছরে প্রথম দিন যা খাবি সারা বছর তাই খাবি, আমরা সেটাকেই পেট বাক্য মনে করে খাচ্ছি। আমরা এগুলো খাচ্ছি সারা বছর, আপনাদের আশীর্বাদে ভালোবাসা এগুলোই খাবো, একটা ব্যাপার। এখনও ম্যাডামের ফেভারিট মাছ আসেই নি, আসবে এবারে। ম্যাডাম বলে মাছ, আমি বলি পোকা, কারণ ম্যাডাম ওটা খাওয়ার পোকা। এসে গেছে এসে গেছে, জলের পোকা এসে গেছে, খাবে পোকা। সেটা হচ্ছে টমেটো আর জিরে বাটা দিয়ে চিংড়ি। নট চিংড়ি মালাইকারি, তবে গোটা গোটাই চিংড়ি, গোটা গোটাই চিংড়ি আছে কিন্তু খোসাটা ছাড়িয়ে খেতে হবে। মানে ডিসেন্ট বললেও ভুলভাল হয়, ভীষণ ভালো সাইজের। কারণ যেহেতু ওরা কাঠি দেয়নি তাই এগুলো গুটিয়ে গেছে। কাঠি দিলে কিন্তু, হ্যাঁ কাঠি দিলে কিন্তু লম্বা লম্বা থাকতো। হ্যাঁ, কারণ গলদার মাথাটা খুব বড়। একটা হয় গলদা, একটা হয় বাগদা। যেটা বাঘের মতো দেখতে সেটা বাগদা। এই হচ্ছে কি ব্যাপার। কিরকম ফিলিং? ঠিকঠাক? জিরের খুব ভালো গন্ধ পাচ্ছি। আমি মাছটা কি ফ্রেশ? মাছটা ফ্রেশ না, জিরের গন্ধ পাচ্ছি, কারণ এটা লেখাই রয়েছে যে টমেটো আর জিরে বাটা দিয়ে চিংড়ি। এটা টমেটোর যে একটা হালকা টক টক ফ্লেভার সেটাও পাচ্ছি। ভেরি। টেস্টটা কিন্তু ভালো। মানে এটাও 5 মার্ক পেয়ে গেছে। স্টিম বাসমতি রাইস দিয়ে ট্রাই করি ঝোলটা। মানে এখন অব্দি যে কটা মাছ খেলাম সব কটাই ঠিকঠাক। ভেটকি পাতিরও ঠিকঠাক, চিতল মুইঠাও ঠিকঠাক, আর এই জিরে টমেটো দিয়ে করা চিংড়িটাও ঠিকঠাক। এইবারে কিন্তু এখনও দুখানা হেভি ওয়েট বাকি আছে, একটা চিকেন একটা মটন। কোনো কথা হবে না, আসছে, অপেক্ষায় থাকুন। আমাদের বাবু কালচারে নববর্ষের ভুড়ি ভোজ চলছে। এইবারে ম্যাডাম একটু একটু করে মেন কোর্স নিয়ে এসছে, আর এই রিফ্রেশিংগুলো কিন্তু আনলিমিটেড, এটা মাথায় রাখবেন। কোনোই কিন্তু লিমিটেড নয়, সবই আনলিমিটেড।
আমি আর খেতে পাচ্ছি না, খুব সামান্য ভাত দিয়ে আমি কারণ খুব বেলা হয়ে গেছে এটা এখানে হিং ঢুকতে। মুরগি আছে, হিং মুরগি, হিং দিয়ে মুরগির একটা প্রিপারেশন আছে। ঠিকঠাক এমনি খেতে ঠিক না, আমি হিঙের গন্ধ নিয়ে আসতে যা বুঝতে পারছি শেষবেলা একটু ঝোল ঢুকে যাচ্ছে আর কি, মানে ওনারা সামাল দিয়ে পাচ্ছে না, এই দিয়ে সারাদিন ওনাদের কমিটমেন্ট ছিল, বাট সামাল দিতে পারছেন না ওনারা। মুরগিটা ঠিকঠাক কুক হয়েছে, প্রিপারেশনটা খেতে হয়। কিন্তু এটা হিং মুরগি নয়, বলেছি হিং মুরগি, কিন্তু আমি হিঙের রাস্তা কোনো গন্ধ পাচ্ছি না। প্রথম দিকে ছিল ব্যাপারটা, এখন যা বুঝতে পারছি এখন ওদের প্রিপারেশনটা ওনারা একটু সময়ের অভাবে পরিস্থিতির চাপে একটু পাল্টে দিয়ে ফেলেছে। তো ঠিক আছে, দেখুন খাবারটা ফ্রেশ পাচ্ছি না সেটা মেন ম্যাটার করে, সবসময় পরিস্থিতিটাকে আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না, বাট অবভিয়াসলি আমরা পে করছি। নেক্সট আইটেম হচ্ছে বাঙালি মশা, ভুনা 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 মাংস, লুচি দিয়ে মুড়া মাংস, অবশ্যই মাটন। এর কোনো সন্দেহ নেই। এটা বিয়েবাড়ি ফিলিংস মনে হচ্ছে একদম, তাই তো? জাস্ট গ্রেভিটাই খেলাম, টেস্টটা খুব ভালো। তাতেই কিন্তু একদম চড়া দরের। আর মাংস সাইজ কিন্তু ঠিকঠাক, কারণ দেখুন আনলিমিটেড যেহেতু, তাই সাইজ নিয়ে আমরা কিছু বলবো না, আমরা কোনো ব্যাপারে কোয়ান্টিটি নিয়ে কিছু বলছি না, যা বলছি কোয়ালিটি নিয়ে বলছি। মাংসটা ওয়েল কুক মাংস, ভালো মাংস। আর দেখুন যেহেতু মাটন বা খাসি যেই নামেই ডাকুন, হাড় নরম সব মেলানোই থাকবে, ভালো সাইজ রয়েছে। খুব ভালো, মানে চিকেনের আর মাটনের মধ্যে আমি বলবো মাটনটা বেশি, খুবই ভালো রান্না করে। এটি কোনো সন্দেহ নেই, মাংসের রাজা বলে কথা সে একদম। তো এটাও একটা দেখালাম মেন কোর্স। একটা টক টক মিষ্টি মিষ্টি ফ্লেভার পাচ্ছি বেসিক্যালি। এরপর কিন্তু শেষ পাতে এখনো ডেজার্ট আছে, চাটনি আছে, তারপরে আপনার পায়েস আছে, মিষ্টি আছে, আইসক্রিম আছে, খেলা দাপিয়ে হচ্ছে একদম। এটা খাই, তারপরে ডেজার্টটা। হ্যাঁ দেখতে থাকুন। আমরা রয়েছি কিন্তু বাবু কালচারে নববর্ষ স্পেশাল থালি বুফেতে। ফাইনাল চলে এসছে ডেজার্ট, দেখা আচ্ছা, যাক। আমি বলে দিই তিন রকম আচার আছে এখানে, ঠিক আছে? রসুনের আচার, বেগুনের আচার, সজনে ফুলের আচার। বেগুনেরও আছে? হ্যাঁ, আর চাটনি আছে। তা আমি সজনে ফুলের আচারটা নিয়ে এসেছি, আর চাটনি নিয়ে এসেছি। চাটনিটা কিছু আমি জানি না, খেয়ে দেখবো আমি। রসগোল্লা নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি। না ভাই, খেয়ে দেখি কোনটা খেতে। সজনে ফুলটা তো জেনেই নিয়ে এসেছি আমি, দেখি খেয়ে দেখি কেমন খেতে। বাজার ইউনিকনেসের শেষ কথা, আমি কুলের আচার অবধি দেখে এসেছিলাম। টক খেতে মাস্টার্ড দিয়ে করা, বেশ ভালো। এটা হচ্ছে রসগোল্লা। গোলাপের পাপড়ি দাও, ঠিকঠাক দেখেই মনে হচ্ছে সফটনেস একদম স্পঞ্জের নাকি? না, স্পঞ্জের না, সলিড রসগোল্লা, কিন্তু খুব রসগোল্লাটা শক্ত নয়। সাধারণত সলিড রসগোল্লা একটু শক্ত হয়, বাট এটা কিন্তু নয়। হ্যাঁ, মানে ছানাটা ছিবড়ে হয়ে যায় সেটা নয়, মনে হচ্ছে এটা ইন হাউসেই তৈরি আর কি, অর্ডার দিয়ে মনে তো হচ্ছে না। পাশে দেখতে পাচ্ছি মিষ্টি দই বাঙালি। চাটনিটা খেয়ে দেখি কিসের চাটনি। আচ্ছা, ওটা ছিল আচার, এটা চাটনি। তিনটে আচার দিয়ে বললো এই হিসাবের জন্য তো ম্যাডাম জাস্টিফাইড লোক। কি এটা? এটা আম না আনারস? এটা বেসিক্যালি টমেটো, আমসত্ব, খেজুর দিয়ে মানে চাটনিটা। ভেরি মানে ভাজা মশলা গন্ধ পাচ্ছে, পাঁচ ফোড়ন দিয়ে করেছে, টক টক মিষ্টি। ভেরি খুব ভালো লাগছে। চাটনিটা স্মেলটা চাটনি খুব ভালো। ভেরি গুড। নেক্সট হচ্ছে দই। বাঙালির যে কোনো শুভ অকেশনেই লাগে এটা, মিষ্টি দই বাঙালির। হাড়ি কেটে নিয়ে এসছে মনে হচ্ছে ম্যাডাম, ভালো খেতে ফাটাফাটি, তাই তো? তবে এত ভিড় না, এটা যদি মানে এখন নর্মাল এখানে তো এসে গেছে, যদি একদম চিন পাওয়া যেত বলতে হয়তো আরও খেতে ভালো লাগে। মানে আরও মন জিতে যেত। এখনও কিন্তু আইসক্রিম আছে, এখন আসবে না। মুখ শুদ্ধি আছে, কোনো অসুবিধা হবে না। মানে আমি বললাম 35+ আইটেম রয়েছে, এক্স্যাক্ট গুণে আর আমরা বলছি না। তো এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, আমরা খাচ্ছি পয়লা বৈশাখের দিন, নববর্ষের দিন। আপনারা বলতেই পারেন যে আপনারা তো খেয়ে নিলেন, শেষ হয়ে গেলে খাবো কি? না, এটা অক্ষয় তৃতীয়া অবধি চলছে, আরাম শেষে খেতে পারবেন। হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিন কিন্তু লাঞ্চেই চলছে, আজকে হোল ডে চলছে, বাট প্রত্যেক দিন কিন্তু লাঞ্চেই চলছে। ডিনারে কিন্তু আসবেন না, তখন বলবেন না কেন পেলাম না।
আপনারা দেখছেন অল ওভার ইনফরমেটিভ ভিডিও ম্যাপেলের মাধ্যমে দেখতে থাকুন। চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। অল ওভার ইন্ডিয়া নানা রকম ট্রাভেল থেকে রিলেটেড, ইভেন্ট রিলেটেড, মেলা, হেরিটেজ, রেস্টুরেন্ট, ফুড, লোকাল ফুড এক্সপ্রেশন সব কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দেখতে থাকুন। এটা কি নিয়ে এলে আবার? আমের পাশ ও মাছ মাংস একদম একাকার হয়ে গেছে, বাঙালি আজকে মিলেমিশে একাকার একবারে। কিরম ফিল হচ্ছে? মানে ক্ষীর ক্ষীর ফিলিং নাকি? জাস্ট পুরো ক্ষীর, এটা আমের ফ্লেভার পাচ্ছি, পাকা আমের ফ্লেভার পাচ্ছি, খুব ভালো, ভীষণ ভালো। বড় মিষ্টি নয়, মিষ্টিটা হচ্ছে মডারেট মিষ্টি, খেলে যে একদম মন জড়িয়ে যাবে, খেতে আর ইচ্ছা করছে না, একদম ডিফারেন্ট টেস্টের একটা খাবার খেলাম, খুব ভালো। সচরাচর কিন্তু এগুলো পাওয়া যায় না, সব বড় বড় বুফে দিলে কিন্তু একটু পাওয়া যায় এগুলো। আবারও বলছি, আমরা কিন্তু রয়েছি বাবু কালচারে, যেটা রয়েছে সল্ট লেকে পূর্ত ভবনের ঠিক উল্টো দিকে। এবারে চলে এসেছে শেষ পাতে ডেজার্ট, ম্যাডাম আবার টুটি ফুটি দিয়ে নিয়ে এসেছি। তো এবার আমরা শেষ পাতে ডেজার্টগুলো দেখবো। 4 রকমের মনে হচ্ছে ডেজার্ট, এই কটাই ছিল নাকি আরও ছিল? 4 রকমের ওখানে আইসক্রিম করেছে, আনলিমিটেড। আমি 4টে স্কুপ নিয়েছি, চকলেট, এটা ম্যাঙ্গো, এটা ভ্যানিলা, এটা বিস্কুট। আর এখানে নানা রকমের ফুটি ফুটি রয়েছে, যে যার মতো খুশি মানে গার্নিশিং করে নিতেই পারে। হ্যাঁ, স্ট্রবেরি। কিন্তু যেসব খাবার খেয়েছি তারপরে এগুলো ভালোই লাগবে খেতে, মেনলি হচ্ছে এই হচ্ছে ব্যাপার আমাদের। এটা তো ভালো বলবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। না, চকলেটটা ভালো লাগে, চকো চিপস আর চকলেট। ওকে, মানে এটা বাটারস্কচ টাইপের নাকি? এটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো, আম আসছে আসছে করছে আমাদের। আর এবার যেটা খাবো সেটা হচ্ছে বেসিক্স একটা ভ্যানিলা, ভ্যানিলা। এটাই বাজারে বেশি চলে। তুমি ঠিকঠাক তাই তো? তো মোটামুটি চকো চিপস দেওয়া রয়েছে, এটা খেতে বেশি ভালো লাগে, এটা স্ট্রবেরিটা বেশি ভালো লাগে। তো মোটামুটি দেখুন, যার যেটা পছন্দের ফ্লেভার খাবেন, এখানে আমরা বলে দেওয়ার কেউ নই। 4টেও নিয়েও খেতে পারেন, আপনার যেটা ব্যক্তিগত ভালো লাগে সেটা আপনি বেশি খেতে পারেন। আবারও বলছি, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে নিয়ে লাস্টের পান অবধি ইচ অ্যান্ড এভরিথিং ইজ আনলিমিটেড। কেউ আপনাকে বলবে না আর পাবেন না, একটার বেশি দেবো না, কেউ বলবে না। যতক্ষণ আপনার পেটে ধরবে আপনি খেয়ে যাবেন, মানে এক কথায় যত পাই তত খাই। হ্যাঁ, মানে অলমোস্ট 40 আইটেম হ্যাঁ, হ্যাঁ। 1199 প্লাস ট্যাক্স দিয়ে 1200 সামথিং পড়বে। 14 তারিখ থেকে শুরু হয়েছে, আপ টু 19 চলবে এটা। যদি মনে করেন এসে খাবেন, আপনার ফ্যামিলি, আপনার কোনো কন্ট্যাক্টের সাথে ভালো করে একটা টাইম স্পেন্ড করবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, বাঙালি খাবার, একদম সাবেকি বাঙালি খাবার এনজয় করবেন, খেতেই পারেন বাঙালি। আবার বলে দিচ্ছি, 19 তারিখ অক্ষয় তৃতীয় অবধি চলবে, কিন্তু অনলি ফর লাঞ্চে চলবে, ডিনারে কিন্তু আসবেন না, তাহলে কিন্তু নিরাশ হতে হবে। আপনারা দেখলেন ম্যাপেল, নববর্ষের দিন আপনার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে 1433-এ একটা ভালো খাবার দাওয়া দিয়ে শুরু করলাম, এই এক্সপেকটেশন রেখে যে সারা বছর ধরে আপনার সঙ্গে এরমভাবেই যোগাযোগ রাখবো, ভালো ভালো খাবারের তথ্য দেশ বিদেশ ঘুরে বেড়ানোর চেষ্টা করবো, তুলে ধরার চেষ্টা করবো। তো দেখুন, লাইক করুন, চ্যানেলটা পাশে থাকুন। চেষ্টা করছি আপনার ছোটো মুঠো ফোনের মধ্যে গোটা দুনিয়াকে এনে দাঁড় করানো। দেখতে থাকুন ম্যাপেল।